হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমার মনটা আজকে ভীষণই ভালো। তো গতকালকের ব্লগে অ্যাকচুয়ালি বলেছিলাম আমি যে আমি আসলে টেনশনে চুপসে গিয়েছি। আমার খুব টেনশন হচ্ছে। কী নিয়ে টেনশন হচ্ছে সেটা তো বলেইছি যে আমার ফাইনাল ইয়ারের রেজাল্ট দেওয়ার কথা। সো লাকিলি ফাইনাল ইয়ারের রেজাল্ট পেয়েছি। সন্ধ্যার পরপরই দেওয়ার কথা ছিল, 8টার পর 8:30, বারবার টাইম চেঞ্জ হচ্ছিল, কিন্তু রেজাল্ট পাচ্ছিলাম না। তো রাত 12টার পর হুট করে ওখান থেকে আমার কল আসা শুরু করলো। অ্যান্ড আমি তো পাগল হয়ে গিয়েছিলাম, রেজাল্ট দেখতে পাচ্ছিলাম না, সার্ভার ডাউন হয়ে গিয়েছিল। অ্যান্ড সবাই ফোন দিয়ে জিজ্ঞেস করছিল কী রেজাল্ট মেসেজ করছিল। তো যাই হোক, লাকিলি ফাইনাল ইয়ারের রেজাল্ট আমি দেখতে পেয়েছিলাম প্রায় 12:30 পৌনে 1টার মতো বাজে তখন। অ্যান্ড ফরচুনেটলি এবং ভগবানের অশেষ কৃপায় ফার্স্ট ক্লাস পেয়েই আমি আমার ফাইনাল ইয়ারের এক্সামটা যেটা ছিল সেটা কমপ্লিট করতে পেরেছি। সো এক্ষেত্রে অবশ্যই লাকি, এবং পুরো জার্নিটাতেই আমি বলবো যে আমি ভীষণ লাকি। কারণ আমি আসলে যেই একটা ফেজের মধ্যে দিয়ে গিয়েছিলাম, আসলে এরকমভাবে কারোর পড়াশোনা হয় বলেই আমার মনে হয় না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের যে রেজাল্ট ছিল ওগুলো বেশি একটা আমার ভালো না। তবে ফাইনাল ইয়ারের রেজাল্ট ভালো হয়েছে এই কারণে, কারণ পুরোটা টাইমেও আমি অনেক ভালো করে পড়াশোনা করতে পেরেছিলাম সেজন্য। তারপরেও পরীক্ষার সময় ভীষণ ভেজালের মধ্যে ছিলাম, সত্যি কথা বলতে। প্রিপারেশন ভালো ছিল, এবং অবশ্যই আমি আসলে পুরোটাই ক্রেডিট দেবো যে ঈশ্বরের কৃপা ছাড়া আর কোনো কিছু না সেটা। তো সেরকমই আর কি, আসলে ঈশ্বরের কৃপায় আমি খুব ভালো রেজাল্ট করতে পেরেছি ফাইনাল ইয়ার এসে, সেটাই অনেক কিছু। তো যদিও আমাদের সিজিপিএ টোটালটা এখনও পাবলিশ করেনি, ওটার পাবলিশ করতে আর অনেক টাইম লাগবে। আর যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটিতে সব কিছু লেন্দি প্রসেসে চলতে থাকে, সেজন্য লেট হবে। তো এই রেজাল্টটা নিয়েও আসলে অনেক টানাভানা করছিল, এবং সবাই মোটামুটি সব স্টুডেন্টরাই খেপেছিল সেই কবে এক্সাম হয়েছে, এখনও রেজাল্ট দেওয়ার কোনো নামগন্ধ নেই। তো আসলে আমি কোনো ধরনের ব্লগই শ্যুট করিনি গতকালকে, এটা ওটা কথাবার্তা বলতে বলতে আসলে আমার সময় পার হয়ে যাচ্ছিল। তো এইগুলো আসলে আগের ব্লগের এখান থেকে কয়টা ওখান থেকে কয়টা ফুটেজ এনে যেগুলো আপলোড করার কথা ছিল আপলোড করিনি, সেগুলো দিয়েই আজকের ব্লগটা বানাচ্ছি আর কি। তো যাই হোক, লাকিলি যেহেতু পাস করে গিয়েছি, সবাই একটু প্রে করবেন আমার জন্য যেন আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি এবং আরও অনেক 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 পড়াশোনা করতে পারি। কারণ বরাবরই আমি কখনোই ভালো স্টুডেন্ট ছিলাম না, সত্যি কথা বলতে, এবং পড়াশোনা নিয়ে আমার কখনোই আগ্রহ ছিল না। কোনো রকম আমি রেজাল্ট করতাম, অ্যাকচুয়ালি আগ্রহ ছিল না, পড়াশোনা করতাম না বলেই। সেই জন্য অনেক বকা শুনেছি লাইফে, এবং অনেকেই বলতো যে এত খামখেয়ালি করলে হয় না, একটু সিরিয়াস হতে হয়, সবাই বুঝাতো বড়রা। কিন্তু আমি আসলে সবসময় ওইরকমই ছিলাম, খামখেয়ালি। তবে যাই হোক, শেষ মুহূর্তে এসে আমার একটু সিরিয়াসনেস বেশি কাজ করছে, এবং আমার কাছে মনে হয় যে আমি আরও অনেক পড়াশোনা করবো, আরও অনেক পড়াশোনা করতে হবে, সেরকম একটা নিজের মধ্যে নিজের মোটিভেশন কাজ করে আর কি। তো সবাই অবশ্যই প্রে করবেন আমার জন্য যেন আমি অনেক দূর আরও এগিয়ে যেতে পারি, এবং আরও অনেক পড়াশোনা করতে পারি, এবং আমার ছেলেকে মানুষ করতে পারি। এবং অবশ্যই প্রে করবেন, যেহেতু গত 3 বছরের রেজাল্ট তেমন একটা ভালো না, সেকেন্ড ক্লাস ছিল আর কি। তো জানি না অল ওভার কী রেজাল্ট আসবে। আসলে রেজাল্টটাও এখানে ম্যাটার করে না, প্রত্যেকটা চাকরির পরীক্ষাতেই একটা নির্দিষ্ট রেজাল্ট থাকে। অনেক সময় দেখা যায় যে সেকেন্ড ক্লাস এবং 2 পয়েন্ট পায় যে সমস্ত স্টুডেন্ট, সেই সমস্ত স্টুডেন্টও পরীক্ষায় বসার জন্য তাদের অ্যাপিয়ারেন্স থাকে। তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে ফার্স্ট ক্লাস পাওয়া স্টুডেন্টরাও চাকরি পায় না যদি তাদের প্রিপারেশন খারাপ থাকে। অনেক সময় দেখা যায় যে যারা সেকেন্ড ক্লাস বা কোনো রকম পাস করেছে, বা একটা তো রিকোয়ারমেন্ট থাকেই যে এর বেশি অ্যাপ্লাই করা যাবে না, তো 2.50 এরকম স্টুডেন্টরা অনেক সময় চাকরি পেয়ে যায়। সো এটা লাক, এবং অবশ্যই পরিশ্রম তো আছেই। আসলে চাকরি করবো এই ধরনের কোনো মন মানসিকতা আমার নেই, তবে যেহেতু অনেক যুদ্ধ করে পড়াশোনা কমপ্লিট করেছি, সেহেতু আমার জন্য এটা অনেক কিছু। তো যাই হোক, রেজাল্টটা তো আমি বলেইছিলাম, যাই হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই ব্লগগুলোর শ্যুটগুলো আসলে অনেক আগের করা। আমার বোন একদিন চিকেন ফ্রাই করেছিল, আমি একটা চিকেন ফ্রাই দিয়ে একটা লাইভও করেছিলাম, এটা সেই দিনের। তারপরে সামহাও আমি আপলোড করিনি আর কি।
তো আমার বোন আমাকে বলছিল যে সেদিন চিকেন ফ্রাই করবো, চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করছে। তো আমি বলছিলাম যে তুই চিকেন ফ্রাই করবি, একটু মানে আমি ওকে মজা করেছিলাম আর কি, একটু টান্ট করেছিলাম। তো বলছিল যে হ্যাঁ করবোই। পরে হচ্ছে কিছুক্ষণ পরে সে আবার আমতা আমতা করে বলছে তুই কর, যদি ভালো না হয় তোরটা ভালো হয়, এরকম আর কি। তো আমি সেদিন বলছিলাম যে না, তোরটা তোকেই করতে হবে। তো যাই হোক, সেদিনের ওর চিকেন ফ্রাইটা ভীষণই ভালো হয়েছিল আর চিবও খুব পছন্দ করেছিল চিকেন ফ্রাইটা। আর এটা হচ্ছে বেসিক্যালি KFC স্টাইল না, সত্যি কথা বলতে, বা চাইনিজ স্টাইল না, এটা হচ্ছে একদম সনাতন স্টাইল যেটা সেটা। এবং চিপ খেয়ে হচ্ছে রিভিউ দিচ্ছিল, কীভাবে দেখতেই পেয়েছেন। তো এই যে বিকালের দিকে হচ্ছে ওকে ঘুম পাড়াচ্ছিলাম, যেহেতু এগুলো অনেক আগের ব্লগ, তো আমি আসলে এই ব্লগটা শেয়ার করিনি বলেই এখানে শেয়ার করছি। তো ওই দিনের কিছু শ্যুট আর আজকের কিছু আছে আর কি। যেহেতু ব্লগটা আজকে তো শনিবারে আপলোড করছি, তবে যেহেতু আগের দিনের শ্যুটগুলো আমি পরের দিন আপলোড করি, তো দেখা যায় যে সেরকমভাবেই শেষের শ্যুটগুলো ফ্রাইডে ছিল। ফ্রাইডেতে আসলে অনেক কাজ থাকে, রেজাল্ট নিয়ে এটা ওইটা কথাবার্তাও বলছিলাম। আর পুরো বাসায় ক্লিন করছিলাম আমি। উইকলি ক্লিন করি, প্রতিদিন এত ডিপ ক্লিন করি না। তো উইকলি হচ্ছে আমি গাছপালাগুলোর একটু যত্ন নিই এবং ধুলাগুলো জমে যায়। এবং আমাদের পাশের একটা বিল্ডিং, আগের ব্লগগুলোতে শেয়ার করেছি কিনা জানি না, শ্যুট শেয়ার করেছি অবশ্যই, ভিডিও করেছি, তবে বলেছি কিনা জানি না। ওখানে হচ্ছে আমাদের পাশে হচ্ছে বিল্ডিং একটা, মানে এটা 3 ছাদের বিল্ডিং ছিল, ওটা ভেঙে এখানে হচ্ছে বিল্ডিংয়ের কাজ করবে সম্ভবত যারা হচ্ছে জায়গার মালিক তারা। তো ভীষণ ধুলাবালি আসছে ইদানিং, কারণ আমাদের বাসাটা অ্যাকচুয়ালি একটু ভিতরে, যেহেতু গলি দিয়ে এসে একটু ভিতরে, একেবারে রাস্তার সাথে না, তো একটু ধুলাবালি কমই পড়তো আর কি জেনারেলি। কিন্তু এই বিল্ডিংয়ের কাজ ধরার পর থেকে বাসায় অনেক বেশি ধুলাবালি জমে যাচ্ছে এবং প্রতিদিনই ঘর মুছতে হচ্ছে। আর যেহেতু আমরা গরিব মানুষ, তাই নিজের ঘর নিজেই মুছি আমি। তো এই আর কি ব্যাপার। আমার পাপা সেদিন আবার বলছিল যে ডেলি ঘর মুছতে হবে না, কারণ আমার হাঁটুতে একটু প্রবলেম আছে আর কি, ব্যথা করে সেই জন্য। তো যাই হোক, এটা হচ্ছে ফ্রাইডের শ্যুট কিছু করেছিলাম। অর্ধেক শ্যুট করে আমি ভুলে গিয়েছি। আমি আসলে ব্লগ এডিট করতে বসে দেখি যে আমি কোনো কিছুই শ্যুট করিনি তেমন একটা। তো এই যে গাছগুলোকে ক্লিন করে এখানে রোদে দিয়ে রেখেছি শুকানোর জন্য। যেহেতু এগুলো পানির গাছ তাই রোদ দিতে হয় না, তবে মাটির গাছগুলোকে অবশ্যই রোদে দিতে হয়। তো সেই রকমই হচ্ছে একটা স্ন্যাক প্ল্যান্ট মাটিতে ছিল, সেটা আমি ছাদে নিয়ে দিয়ে এসেছি। গাছটা মোটামুটি মরে যাচ্ছে বললেই চলে। তো এই আর কি, এই ছিল আজকের ব্লগ। আর আসলে আজকে কি আপনাদের সাথে আমার খুশির খবরটা, আমার খুশিটা শেয়ার করলাম, সেটার জন্যই জাস্ট ব্লগ শেয়ার করা, তা না হলে হয়তো শেয়ারও করতাম না। সবাই অবশ্যই আমার জন্য প্রে করবেন এবং যারা সবসময় আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করবো এইভাবেই আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন। যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমার পাশে থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট লাইভের ব্লগে। টিল দেন সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাও টাটা।